तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताख्यौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददत्त निज गुप्त बीतम स्वप्रेम नामामृतमत्तारम आपामर जपित तारम गौर कृष्ण जन तमहं प्रपद्ये आनंद लीलामय विग्रहाय हेमावदिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमः नमस्ते। चैतन्य चंद्राय नमः नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरुदिनचरणं श्रीचैतन्यैश्वरं। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय कृष्णते। তো আমরা চৈতন্য চৈতন্য থেকে পাঠ করে শ্রবণ করছি চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা, সেই সম্পর্কে আমরা হরিদাস ঠাকুর কথা শ্রবণ করছিলাম। তার পূর্বে আমি সবাইকে জানাচ্ছি আজকে আমাদের পরম আরাধ্য গুরুদেবের চোখে অপারেশন হবে, ছানি নাকি একটা ক্যাটরেক্ট। তো সেজন্য আমরা সবাই একসঙ্গে আহ, যেন এই অপারেশন সুষ্ঠু হয়ে যায়। একবার হরে কৃষ্ণ মহামন্ত্র যে যেখানে আছে বলুন একসঙ্গে আমার সঙ্গে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। শ্লোক নম্বর 44। তাহার অনন্ত গুণ কহি, দিবারাত্র নাকি, তাহার অনন্ত গুণ কহি দিবারাত্র, আচার্য গোসাই যারে যায় সদা পাত্র। তাহার অনন্ত গুণ মানে হরিদাস ঠাকুর, শ্রীল হরিদাস ঠাকুর কথা বলা আছে। তার গুণ অন্তহীন, এখানে তার সেই অন্তহীন গুণের একটি অংশ মাত্র আমি বর্ণনা করেছি। ও দিক দিক মাত্র, আচ্ছা দিগদর্শন দিয়েছি। তাহার অনন্ত গুণ কহি দিক মাত্র, অর্থাৎ তাকে একটু দিগদর্শন দিয়েছি, দিবারাত্র না, দিক মাত্র। আচ্ছা, তো তিনি এমনই শুদ্ধ ভক্ত ছিলেন যে অদ্বৈত আচার্য প্রভু তার পিতার শ্রাদ্ধে প্রথম ভোজনের থালা তাকে নিবেদন করেন। অদ্বৈত আচার্য প্রভু তখনকার ব্রাহ্মণ সমাজের সবচেয়ে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। তিনি হরিদাস ঠাকুরকে শ্রাদ্ধ পাত্র খাওয়ালেন আর বললেন, 100 না 1000 ব্রাহ্মণকে খাওয়ালে যা, আমি হরিদাস ঠাকুর সেই ফল পাবো, আমি কেন 1000 ব্রাহ্মণকে খাওয়াতে যাব? আমি একজনকে খাওয়াই সেই ফল পেয়ে গেছি। পরে হরিদাস ঠাকুর বলেছেন তার নির্জন রাগে মহাপ্রভুকে, যে আমাকে এরকম অদ্বৈতের কাছে শ্রাদ্ধ পাত্র খাওয়াইছ, আমার তো মহিমা গান করেছ, এসব তা স্বীকার করছেন। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, যবন তারণেও তার নাহিক ভ্রুভঙ্গ। তার গুণের তরঙ্গ প্রহ্লাদ মহারাজের মতো। যবনেরা যখন তার উপর অত্যাচার করেছিল তখন তিনি ভ্রুক্ষেপ করেন।
বলা আছে হরিদাস ঠাকুর হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মা তো মহাপুরুষের সঙ্গে দেখা করেছিলেন, চাইছিলেন আমি বড় পদ পেয়ে সমস্যা হয়েছে, আমাকে একটা নিচু ঘরে জন্মগ্রহণ করতে দাও। মহাপ্রভু তো জবন ঘরে জন্ম হবে। তো ব্রহ্মা হরিদাস রূপে এসেছেন। আর ওই প্রহ্লাদ ও হরিদাস সঙ্গে এসেছেন। ব্রহ্মা আর প্রহ্লাদের কম্বিনেশন। প্রহ্লাদ মহারাজ যেরকম তার পিতার কাছ থেকে অসুর স্বভাব সম্পন্ন পিতার কাছ থেকে বহু নির্যাতনা সহ্য করেছিলেন, সে প্রহ্লাদ যখন হরিদাস ঠাকুর শরীরে এসেছেন, তখন এই যবনেরা তাকে অনেক অত্যাচার করছিল, তাকে তিনি সহ্য করছেন, কোন ভ্রুক্ষেপ করে না। দেহ সিদ্ধি পাইলে তার দেহ লয়া কোলে, নাচিল চৈতন্য প্রভু মহা কুতূহলে। তো হরিশ ঠাকুরের দেহ ত্যাগের পর শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেহ কোলে নিয়ে গভীর অনুরাগ সহ নৃত্য করছিলেন। দেহ সিদ্ধি পাইলে অর্থাৎ দেহ রক্ষা করছেন, তার আত্মা যখন দেহ ছেড়ে চলে গেছে, দেহ সিদ্ধি পাইলে তার দেহ লয়া কোলে, নাচিল চৈতন্য প্রভু মহাকুতূহলে। এই সমস্ত পূর্ণ বর্ণনা আমরা শ্রবণ করব, কিভাবে সিদ্ধ বকিলে মহাপ্রভু গেলে হরিদাস ঠাকুর বলছিল আমার দুটো না তিনটে বর দেবে, যে তোমার শ্রীমুখ দর্শন করবো আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম মুখে বলবো, আমার চরণ কমল হৃদয় ধারণ করে দেহ ত্যাগ করবো। এজন্য বলা আছে হরিদাসের যে নির্যান যেন ভীষ্মের নির্যান, ভীষ্মের যেন ইচ্ছা মৃত্যু হয়েছিল, তেমন হরিদাস ঠাকুর হয়েছিল। মহাপ্রভু তাকে স্বহস্তে কোলে করে মহা সংকীর্তন করে গিয়ে সাগরে গিয়েছিলেন, আর তার চরণ ধৌতকে সবাই তার জল পান করলেন, তাকে বালি দিয়ে সমাধি দান করলেন। মহাপ্রভু বললেন এ পর্যন্ত এই সমুদ্র তীর্থ ছিল, আজকে থেকে মহাতীর্থে পরিণত। মহাপ্রভু স্বয়ং গিয়ে আনন্দ বাজার ভিক্ষা করে বৈষ্ণব ভোজন দিলেন। তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, সে অবশিষ্ট আগে করিব প্রকাশ। তার কথা বিস্তার ভাবে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত বলেছেন, আর যা কিছু অবশিষ্ট আছে সেটা আমি পরে বর্ণনা করব। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তার চৈতন্য ভাগবত গ্রন্থে অত্যন্ত সাবলীল ভাবে হরিদাস ঠাকুরের লীলা মহিমা বর্ণনা করেছেন। যা বর্ণনা করা হয়নি তা আমি এই গ্রন্থের পরবর্তী অংশে বর্ণনা করব, পরে বলব। তার উপশাখা যত কুলীন গ্রামী জন, সত্যরাজ আদি তার কৃপার ভাজন। হরিদাস ঠাকুরের আরেকটি উপশাখা আছেন কুলির গ্রামের অধিবাসীরা। তাদের মধ্যে প্রধান আছেন সত্যরাজ খান বা সত্যরাজ বসু। তিনি হরিদাস ঠাকুরের সমগ্র কৃপা ভাজন ছিলেন। অন্যদের কাছে আমরা দেখলাম তাদের শিষ্য প্রশিষ্যরা ছিল, তাই না? হরিদাস ঠাকুর কোনো শিষ্য প্রশিষ্য ছিল না, তার অনুগামী ছিল, তার কৃপা লাভ করেছেন। এই কি বলছেন প্রভুপাদ? সত্যরাজ খান ছিলেন গুণরাজ খানের ছেলে। এ আছে থাকার কুলিন গ্রাম। কুলিন গ্রামে এরা সব যেত মহাপ্রভুকে দেখা করতে পুরীতে রথযাত্রা সময়। সত্যরাজ খান গুণরাজ খান, গুণরাজ খানের ছেলে হচ্ছে সত্যরাজ খান। এবং রাম সত্যরাজ খান ছিলেন গুণরাজ খানের ছেলে রামানন্দ বসুর পিতা। অর্থাৎ সত্যরাজ বসুর ছেলে ছিল রামানন্দ বসু, তার পিতা ছিল গুণরাজ খান বা বসু। চতুর্মাসের সময় হরিদাস ঠাকুর কুলিন গ্রামে বাস করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে ভগবানের ভজনা করছিলেন এবং বসু বংশীয়দের কৃপা বিতরণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বছর জগন্নাথের রথযাত্রার সময় রেশমের দড়ি দিয়ে দড়ি নিয়ে আসার জন্য সত্যরাজ খানকে কৃপাপূর্বক আদেশ দিয়েছেন।
তো সত্যরাজ খান কি করতেন, মহাপুর নির্দেশ পেয়ে রথযাত্রার দিন রেশম দড়ি নিয়ে যেতেন। হুম। শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহস্থ ভক্তদের কর্তব্য সম্বন্ধে তিনি যখন চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করেন, তখন চৈতন্য মহাপ্রভু তাকে যে উপদেশ দিয়েছিলেন তা মধ্যলীলা পঞ্চদশ ও ষোড়দশ পরিচ্ছেদে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটাকে আপনারা পাঠ করবেন, খুব সুন্দর বর্ণনা। তারা প্রতি বছর মহাপ্রভু দর্শন করতে যাচ্ছেন, আর যখন ফিরে যাবে জিজ্ঞাসা করছেন, আমরা তো পতিত অধম গৃহস্থ, আমাদের কি করা উচিত? তো প্রথম বছর মহাপ্রভু বলছেন, তুমি কি করবে? নাম সংকীর্তন করবে, বিগ্রহ অর্চনা করবে, আর বৈষ্ণব সেবা করবে। তারা বলছে, আমরা নাম তো সংকীর্তন জানি, বিগ্রহ জানি, কিন্তু বৈষ্ণব কি কি করে জানবো? তো মহাপ্রভু বলছেন, বৈষ্ণব কে কি করে জানবে? যার মুখে একবার মাত্র হরি নাম, সে হচ্ছে বৈষ্ণব। তারপর চলে গেছেন। প্রতি আগামী বছর আবার এসেছেন। আহ, পরের বছর আবার যখন ফিরে যাবে, সে একই কথা জিজ্ঞাসা করছে, আমরা পতিত অধম, আমাদের কি করতে হবে? তো মহাপ্রভু এবার আর বিগ্রহ পূজা না করে শুধু নাম সংকীর্তন বৈষ্ণব সেবা বলেছেন। এটা হতে পারে, নাম সংকীর্তন দ্বারাই তো ভগবানের সেবা হয় কলিযুগে। নাম সংকীর্তন বৈষ্ণব সেবা। তখন আবার এরা জিজ্ঞাসা করছে, কুলীন গ্রামবাসীরা, যে বৈষ্ণব চিনবকে মানে? তো মহাপ্রভু হাসছেন, গত বছর বলেছি, আবার বলছো? ঠিক আছে। এবার আলাদা উত্তর দিয়েছেন। কতবার বলছেন, যার মুখে একবার হরিনাম সে হচ্ছে বৈষ্ণব। এবার বলছেন, যার মুখে নিরন্তর হরিনাম সে হচ্ছে বৈষ্ণব। তো সে বছর চলে গেছেন। তৃতীয়বার যখন আবার এসেছেন, তো প্রথম মার্কন্ড প্রসঙ্গে একই প্রশ্ন করেছেন, বৈষ্ণব চিহ্নকে মানে? তো মহাপ্রভু বলছেন, যে যাকে দেখলে লোকেরা হরিনাম করতে ইচ্ছা করে, সে হচ্ছে বৈষ্ণব প্রধান। আপনারা পড়বেন, খুব সুন্দর জিনিস। হাওড়া থেকে বর্ধমানের নিউ কর্ড লাইনে জৌগ্রাম স্টেশন থেকে 2 মাইল দূরে কুলিন গ্রাম অবস্থিত। হাওড়া থেকে বর্ধমান যে নিউ কর্ড লাইন আছে, জৌগ্রাম না জাজিগ্রাম হতে পারে, সেখান থেকে 2 মাইল দূরে। শ্রী চৈতন্য মহাপ্রভু কুলিন গ্রামের অধিবাসীদের মাহাত্ম্য বর্ণনা করেছেন। তো তিনি উল্লেখ করেছিলেন যে কুলিন গ্রামের কুকুর পর্যন্ত তার প্রিয়। এই কুলিন গ্রামবাসী সত্যরাজ খান ইত্যাদি এদেরকে হরিদাস ঠাকুর যে শাখা, তার প্রশাখা রূপে গ্রহণ করা হয়েছে। তারপরে আসছেন মুরারি গুপ্ত শাখা। শ্রী মুরারি গুপ্ত শাখা প্রেমের ভান্ডার, প্রভুর হৃদয় দ্রবে সুনিতৈন্য যা। চৈতন্য মুখের একবিংশতি শাখা মুরারি গুপ্ত হচ্ছেন ভগবত প্রেমের ভান্ডার। তার বিনয় ও দৈন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছে। এখানে দেখতে হবে যে মহাপ্রভুর ব্যবহারটা সবার প্রতি কিরকম। সবাইকে তো প্রশংসা করছেন, বহুমানন করছেন। কাকে বলছেন তুমি আমার প্রাণ, কাকে বলছেন তোমার পিতা, কাকে বলছেন না, যে তোমার তোমার বিনয় আমার হৃদয়কে দ্রবীভূত করেছে। দেখুন মহাপ্রভুর মুখে শুধু অপরের প্রশংসা আর প্রশংসা আর প্রশংসা, কিন্তু আমাদের মুখে কাকের মতন শুধু নিন্দা আর নিন্দা আর নিন্দা। কেননা নিন্দা করি আমার আনন্দ পাই, আর প্রশংসা করে আনন্দ পাই না। নয়তো প্রশংসা শুনলে গা জ্বলে। এটা হচ্ছে পার্থক্য। তো যখন ভক্তি মার্গে আমরা উন্নতি লাভ করব, তখন বিশ্ব পূর্ণম সুখায়াতে, সারা বিশ্ব আনন্দময় হবে। সবাইকে দেখে আনন্দ হবে, সবাই মহিমা গান করবে, সবাই ভালো গুণ দেখবে। হ্যাঁ, সবাইকে মহান বলে মনে করে। তো মুরারি গুপ্তা শ্রী চৈতন্য চরিত নামক একটি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি ছিলেন শ্রীহট্টের বৈদ্য বংশজাত। পরে তিনি নবদ্বীপবাসী ছিলেন। এরা সবই বাংলাদেশ থেকে এসেছে। মাহাপুর পিত্তলা তো বাংলাদেশে, অদ্বৈতাচার্য বাংলাদেশ, গদাধর, শ্রীবাস ঠাকুর, মুরারি গুপ্ত, রূপ সনাতন, মাধবেন্দ্র পুরী,
पुंडरीक विद्यानाथी, वासुदेव, मुकुंद, सचिमाता, ये सब বাংলাদেশে। দুঃখের বিষয় যে বাংলাদেশ থেকে বাংলাদেশে জন্ম লাভ করেছিলেন যারা, তারা জগতে প্রেম ধর্ম প্রচার করলো, আর সেই বাংলাদেশ অবস্থা কি শোচনীয় হয়ে গেছে। আমরা ভগবান কাছে প্রার্থনা করি, যেন মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, বিষ্ণুর কাছে প্রার্থনা করি, বাংলাদেশের ভক্তরা, বাংলাদেশ সনাতন ধর্মাবলম্বী মানুষেরা, বাংলাদেশের প্রতিটি মানুষ, তারা যেন নিরাপদে সেখানে থাকতে পারে। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর স্থান হয়ে উঠেছে, যা আমরা খবর কাগজে পড়ছি বা ভক্তের কাছে শ্রবণ করছি, তার ভিত্তিতে বলি। তো শ্রী মুরারি গুপ্তা, শ্রী চৈতন্য চরিতামৃত, তিনি ছিলেন শ্রীহট্টের বৈদ্য বংশজাত। পরে তিনি নবদ্বীপবাসী হয়েছিলেন। তিনি বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে বড় ছিলেন। চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 3য় অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে মুরারি গুপ্তের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু বরাহ রূপ প্রদর্শন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মহাপ্রকাশ রূপ প্রদর্শন করেন, তখন মুরারি গুপ্তের কাছে তিনি রামচন্দ্র রূপে প্রকাশিত হয়েছিলেন। এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু যখন শ্রীবাস ঠাকুরের গৃহে একত্রে উপবিষ্ট ছিলেন, তখন মুরারি গুপ্ত প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করেন, তারপর নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করেন। নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু জ্যেষ্ঠ, তাই মর্যাদা লঙ্ঘন করার জন্য চৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তকে তিরস্কার করেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় মুরারি গুপ্ত নিত্যানন্দ প্রভুর মহিমা উপলব্ধি করতে পেরেছিলেন, এবং তার পরদিনই তিনি প্রথমে নিত্যানন্দ প্রভুকে প্রণতি নিবেদন করেন, পরে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রণতি নিবেদন করেন। চৈতন্য মহাপ্রভু মুরারি গুপ্তকে তার চর্বিত তাম্বুল প্রদান করেছিলেন। মহাপ্রভু এইভাবেই মর্যাদা যেন লঙ্ঘন না হয়, কিন্তু নিত্যানন্দ বড়, তাকে আগে প্রণাম করে। এক সময় মুরারি গুপ্ত অতিরিক্ত ঘি দিয়ে তৈরি অন্ন ব্যঞ্জন চৈতন্য মহাপ্রভুকে খেতে দেন। তার ফলে মহাপ্রভু অজীর্ণ হয়। তিনি তখন চিকিৎসার জন্য মুরারি গুপ্তের কাছে যান। মুরারি গুপ্ত জলপাত্রের জলই এর ঔষধ, এই বলে মহাপ্রভু মুরারি গুপ্তের জলপাত্র থেকে জল পান করলেন, তার ফলে তার রোগ সেরে যায়। শ্রীবাস ঠাকুরের গৃহে চৈতন্য মহাপ্রভু যখন চতুর্ভুজ রূপ ধারণ করেন শ্রীবাস ঠাকুরের ঘরে, মুরারি গুপ্ত তখন গরুড়ের ভাবে আবিষ্ট হন, ও মহাপ্রভু তখন তার স্কন্ধে আরোহণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকটের পূর্বে দেহত্যাগ করার জন্য মুরারি গুপ্তের ঐকান্তিক ইচ্ছা ছিল। মহাপ্রভু যেরকম হরিদাস ঠাকুর, তিনি বললেন, আমি তোমার অপ্রকট সহ্য করতে পারবো না, তোমার অপ্রকটের আগে যেন চলে যায়। মুরারি গুপ্তের সেরকম ইচ্ছা ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তা করতে নিষেধ করেছিলেন। সে কথা শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের বিংশতিতম অধ্যায়ে বর্ণিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বরাহ ভাবে আবিষ্ট হয় মুরারি গুপ্তের গৃহে আসেন, তখন মুরারি গুপ্ত তার স্তুতি করেন। তিনি ছিলেন রামচন্দ্রের মহান ভক্ত। সে কথা চৈতন্য চরিতামৃতের মধ্যে পঞ্চদশ পরিচ্ছেদে 137 থেকে 157 শ্লোকে অত্যন্ত সুন্দর বর্ণনা করা হয়েছে। মধ্যলীলা আমরা শ্রবণ করব, তখন এই সমস্ত কথা জানতে পারবে। প্রতিগ্রহ নাহি করে নালয় কার ধন, আত্মবৃত্তি করি করে কুটুম্ব ভরণ। তো মুরারি গুপ্তার স্বভাব চরিত্র বর্ণনা করতে গিয়ে বলছেন, মুরারি গুপ্তা কখনো কোনো বন্ধুর কাছ থেকে দান গ্রহণ করেননি। নিজে পরিশ্রম করে যতটুকু পাবে ততটুকু ভরণ পোষণ করেছে। কারো কাছ থেকে অর্থ গ্রহণ করেননি। তার বৃত্তি অনুসারে চিকিৎসা করে তিনি আত্মীয় স্বজনকে ভরণ পোষণ করেছেন। তো গৃহস্থের কখনো ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবন ধারণ করা উচিত।
ব্রহ্মচারী সন্ন্যাসীরা ভিক্ষা করে, তো গৃহস্থরা কখনো ভিক্ষা করা উচিত। দেখুন ইস্কন থেকে অনেক গৃহস্থরা প্রচারের নাম করে ভালো পয়সা তুলছে, তা আমি দেখি নামাহাটে বিভিন্ন জায়গায় আমাকে বলে, কিন্তু এটা ভালো নয়। গৃহস্থরা দান দক্ষিণা যদি কথা করছে, কিছু কিছু পাবে, তাই এটা ভগবান নাম প্রচারই ব্যবহার করে দেবে বা মন্দিরে দেবে। পরিবার ভরণ পোষণ করতে হবে, আর তাদের নিজের কর্তব্য কর্ম। উচ্চ বর্ণের প্রতিটি গৃহস্থের কর্তব্য হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বৈশ্য রূপে সে বৃত্তি অবলম্বন করা, কখনো 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 কারো অধীনে চাকরি না করা। এই তিনটে যারা, তারা কারো অধীনে কাজ করবে, ব্রাহ্মণরা কারো অধীনে কাজ করবে না, আবার কার কাছ থেকে চাকরি করে পয়সাও নেবে না, আরো কঠিন ব্রাহ্মণ। আর ক্ষত্রিয় তো কোনো প্রশ্ন নাই, তাদের কারো অধীনে কাজ করবে না, সবাই তার অধীনে কাজ করবে, অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, পরিচালনা করবে, যুদ্ধ করবে। আর বৈশ্য, তারা কারো অধীনে কাজ করবে না, তার নিজস্ব বিজনেস করবে। ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কারোর চাকরি করবে না, কেননা সেটা যে শূদ্রের বৃত্তি, শূদ্রেরই চাকরি করবে। তাহলে এখন চিন্তা করে দেখুন, আমাদের জগৎ শূদ্রদের সংখ্যা কত। সব সর্বদাই চাকরি চলছে, লক্ষ লক্ষ লোক চাকরি, চাকরি সবাই চাইছে। চাকরি কেন, আমরা সবাই চাকর হতে চাইছি। চাকর কারা না, যারা শূদ্র, তাদের শূদ্র বৃত্তি, সেটা শূদ্র বৃত্তি। স্বীয় বৃত্তি অনুসারে যা উপার্জন হয় সেটি গ্রহণ করা হচ্ছে। ব্যাপার হচ্ছে শূদ্র হোক, ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয়, বৈশ্য হোক, এটা বড় কথা নয়। যে যেই বৃত্তি করছে, যে যেই বর্ণের, তাকে সেই বৃত্তি গ্রহণ করতে হবে, সে অনুসারে সে উপার্জন করতে হবে। ব্রাহ্মণের বৃত্তি হচ্ছে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান ও প্রতিগ্রহ, ছয়টা। যজন, যাজন, পঠন পাঠন, দান, দান, প্রতিগ্রহ, দান দেবে, গ্রহণ করবে। যজন যাজন কি, এই পূজা পাঠ, অধ্যয়ন করে পড়বে, পড়াবে, পঠন পাঠন। ব্রাহ্মণের বিষ্ণুর আরাধনা করা উচিত, এবং অন্যান্যদের বিষ্ণু আরাধনা করতে উপদেশ দেওয়া উচিত। এটা ব্রাহ্মণের কাজ। ব্রাহ্মণরা দেবাদেবীদের উপাসনা করে, কিন্তু সবসময় বিষ্ণু হচ্ছে মূল। বিষ্ণুকে আগে উপাসনা করে, দেবদেবীদের উপাসনা, আর সেটা প্রচার করে অন্যদেরকেও বিষ্ণুকে পূজা করবে। কেন না, তিনি হচ্ছেন আরাধ্য, সমস্ত আরাধ্যের মধ্যে শ্রেষ্ঠ। আরাধনানাং সর্বেশাং বিষ্ণু আরাধনা পরম, বিষ্ণু আরাধনা আছে সর্বদের শ্রেষ্ঠ। তাই তারা প্রচার করবে সবাই যেন বিষ্ণু ভক্ত হয়, বৈষ্ণব ভক্ত। এই ব্রাহ্মণের কাজ। ক্ষত্রিয় কোন ভূমিখণ্ডের উপর তার আধিপত্য বিস্তার করবে, তো সেই ভূমিতে বসবাসকারী মানুষদের উপর কর নির্ধারণ করে জীবিকা নির্বাহ করতে পারে, এটা ক্ষত্রিয়দের বলা আছে। কেননা তারা সেখানকার অধিবাসীদের সুরক্ষা দেবে, শত্রু থেকে সুরক্ষা দেবে, পরিচালনা করবে, তাই তার কাছে ট্যাক্স দেবে। ট্যাক্সের কিছু অংশ তারা পরিবার ভাবে। বৈশ্য কৃষি বাণিজ্য গোরক্ষা করার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে কারা, বৈশ্যরা। বৈশ্যরা কৃষি বাণিজ্য গোরক্ষা, এই তিনটে কাজ তাদের আছে। কৃষি করবে, ব্যবসায় করবে, আরো গোরক্ষা করবে। মুরারি গুপ্তা যেহেতু বৈদ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই তিনি বৈদ্যের বৃত্তি গ্রহণ করেছিলেন। তা থেকে তার রোজগার যত, তাই দিয়ে তিনি পরিবার ভরণ পোষণ করতেন। শ্রীমদ ভাগবতের নির্দেশ দেওয়া হয়েছে যে সকলের কর্তব্য হচ্ছে তার বৃত্তি অনুসারে কর্ম করে পরমেশ্বর ভগবানের সন্তুষ্ট বিধান করা। হুম। যে যে বর্ণ আর আশ্রমে থাকুক, তার বর্ণ আশ্রমোচিত কর্ম করে ভগবানের সেবা করে, সেটি হচ্ছে জীবনের পূর্ণতা। এই পন্থাকে বলা হয় দৈব বর্ণাশ্রম। এটা বর্ণাশ্রম, এটা দৈব বর্ণাশ্রম। এটা আসুরি বর্ণাশ্রম, এটা দৈব বর্ণাশ্রম।
তো মুরারি গুপ্ত ছিলেন একজন আদর্শ গৃহস্থ, কেননা তিনি ছিলেন শ্রী রামচন্দ্র ও শ্রী চৈতন্য মহাপ্রভুর এক মহান ভক্ত। চিকিৎসক বৃত্তির দ্বারা তিনি তার পরিবার পরিজনদের ভরণ পোষণ করেছিলেন এবং সেই সময়ে চৈতন্য মহাপ্রভু সন্তুষ্টি বিধানের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। এটি হচ্ছে আদর্শ গৃহস্থের কর্তব্য জীবন। আদর্শ জীব গৃহস্থ মানে কি? নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে, নিজের নিজের কর্তব্য কর্ম করবে, নামকে আশ্রয় করে থাকবে। তারা কৃষ্ণের সঞ্চার করবে। কৃষ্ণের সঞ্চার কর ছাড়িয়ে অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। কৃষ্ণকে কেন্দ্রে রেখে তারা জীবনযাপন করবে। তো এইভাবে মুরারি গুপ্ত চিকিৎসা করেন না যারে, হইয়া সদেয় দেহ রোগ ভব রোগ দুই তার খেয়ে। কালকে আমরা শ্রবণ করবো শ্লোক নম্বর 51। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। যদি আপনাদের কোনো কিছু বলার থাকে আপনারা একটু বলতে পারেন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। আপনার শুনে অমৃতময় চৈতন্য চরিতামৃত আমরা শুনছি, আমরা অনেক উপলব্ধি হচ্ছে। তো আমরা আজকে যে 49 নম্বর শ্লোকে এখানে যে মর্যাদা লঙ্ঘনের ব্যাপারে যে বিষয়টা আমরা জানতে পারলাম, যে আমরা আগে নিত্যানন্দ প্রভুকে তার যে সম্মান করা উচিত। যে আমরা যে মন্দিরে যে গৌর নিতাই অর্চন করি মহারাজ, সেখানে আবার আমাদের অর্চন পদ্ধতির মধ্যে বলা হয়েছে যে অর্চনে বা আরতিতে আগে মহাপ্রভুকে নিবেদন করা, তারপর নিত্যানন্দ বলে নিবেদন করা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি, এই যে আজকে যে আলোচনা দেখলাম, এখানে আগে তো নিত্যানন্দ প্রভুকে দেওয়া হচ্ছে, এখন কোনটা আমরা সেটা অনুসরণ করবো মহারাজ? অর্চনার সময় কি করতে হবে সেটা অর্চনা পদ্ধতি যেটা বলবে সেটা করবে। যে আচ্ছা অর্চনা আচ্ছা। পদ্ধতি বলে থাকে প্রথমে মহাপ্রভুকে করবে, তবে নিত্যানন্দকে সেটা করবে, করা যাবে, তাই না? তো বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, 49 নম্বর শ্লোকের তাৎপর্যের দ্বিতীয় প্যারায় বলছেন, শ্রীবাস ঠাকুরের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন চতুর্ভুজ রূপ ধারণ করেন, মুরারি গুপ্ত তখন গরুর ভাবে আবিষ্ট হন এবং মহাপ্রভু তখন তার স্কন্ধে আরোহণ করেন। এই যে গরুর ভাবটা, এটা কোন ভাব? দাস্য ভাব কি? আহ আচ্ছা মহারাজ, আরেকটা ছোট মুরারিগুপ্ত প্রশ্ন। তো হনুমান হনুমান ছিলেন, এরকম শুনেছি আমি। রামচন্দ্র ভক্ত ছিলেন তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেরকম গৌড় গৌড় ভাবে তাকে বহন করলেন, যে হনুমান রাম লক্ষ্মণকে বহন করে নিয়ে গেছিলেন, গৌড় ভাবে আহ, তাকে বহন করলেন। আচ্ছা মহারাজ, আরেকটা ছোট্ট প্রশ্ন। এই যে ব্রাহ্মণের বৃত্তি হচ্ছে যজন, যাজন, অধ্যয়ন, অধ্যাপন, দান ও প্রতিগ্রহ। আমি এই যে যজন আর যাজন শব্দটা ভালো বুঝি না মহারাজ, এটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যজন যাজন মানে কি? যজন মানে আমি এটাই বুঝেছি পূজা পাঠ করবে, ঘরে ঘরে গিয়ে পূজা করবে, কিন্তু যেরকম পড়বে পড়াবে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা দান দিবে দান গ্রহণ করবে। কিন্তু যজন যাজনটা পূজা করবে, পূজা করাবে বা পূজা শিখাবে, এই হতে পারে। জান আচ্ছা দেখতে আচ্ছা। হবে যজন যাজন পূজা করবে পূজা শিখাবে, এইরকম। আমি ক্লিয়ার নেই। ঠিক আছে, হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। তারপরে সুভাষিনী মাতাজি বলো। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে অমৃতময় চৈতন্য চৈতন্য ক্লাস চৈতামৃত ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। এখানে বাংলাদেশে যে মহান বৈষ্ণব বৃন্দ আবির্ভূত হয়েছেন, তাছাড়া গদাধর, শ্রী গদাধর আবির্ভূত হয়েছেন, রূপ সনাতন, মাধবেন্দ্র পুরী, বাসুদেব, মুকুন্দ,
দত্ত, সচিমাতা, অনেক সবাই আসছেন, এই আবির্ভূত হয়েছেন। আর এখানে তো একটা অনেক পূর্ণ ভূমি, অনেক পবিত্র ভূমি, এখানে তো এমনিতেই সুরক্ষা সুরক্ষা থাকবে মহারাজ। অবশ্যই প্রার্থনা করুন যেন সবাই সুরক্ষিত থাকে, আমরা তো সেটা চাই, সবাই যেন সুরক্ষিত থাকে যেন, তাই না? হ্যাঁ মহারাজ, তাই প্রার্থনা করি আর আশীর্বাদ করেন যে সব সুরক্ষিত থাক। ঠিক আছে, মঞ্জু মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। আমার 49 নম্বর শ্লোকের তাৎপর্যে এখানে যে বলা হয়েছে, শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ডের 3য় অধ্যায় বর্ণনা করা হয়েছে যে শ্রী মুরারি গুপ্তের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু বরাহ রূপ প্রদর্শন করেছিলেন। মহারাজ, এই বরাহ রূপ কি, যে বরাহ রূপ ধরে ভগবান পৃথিবীকে উদ্ধার করেছিলেন, এটাই কি সেই রূপ মহারাজ? হরে কৃষ্ণ, হরে বল। বরাহ রূপ মানে তো তাই, কিন্তু আমার মনে হয় না বরাহ মতন রূপ ধারণ করেছিলেন, সেইরকম একটা লীলা করেছিলেন, বুঝতে পারছো? যখন বলছে গরুড় রূপ ধারণ করে বাহন, সে গরুড় হয়ে গেল না, সে কান্ধে করে নিয়ে গেল, এটা বলা হচ্ছে গরুড় বলে বলা হচ্ছে, আমার সেরকম মনে হয়। সে নয় যে বরাহ হলো, কি হতে পারে যেরকম মহাপ্রভু যেরকম দেখিয়েছেন, চতুর্ভুজ নারায়ণ রূপ দেখিয়েছেন, নারায়ণ দেখে কৃষ্ণ দেখিয়েছেন, সেটা হতে পারে। আমি 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 ঠিক জানি না বরাহ রূপ ধারণ করেছেন না বরাহের মতো লীলা করেছেন, যেরকম কোথায় গিয়ে তার গরু উম, লোটাকে মুখে ধারণ করেছেন, যেরকম বরাহাতে পৃথিবীকে ধারণ করেছিলেন, সেই রকম তার লোটাটা নিয়ে মুখে ধারণ করেছেন, মহাপ্রভুকে বর্ণনা করেছে বরাহার উপর লীলা করেছেন। সেখানে বরাহা হয়ে গেল নাকি আমি জানি না, জানতে হবে। হরে কৃষ্ণ, হরে বল বাবু। মহারাজ, আপনাকে অনেক কোটি কোটি প্রণাম। এখানে সবাইকে অশেষ ধন্যবাদ। তমাল কৃষ্ণ প্রভু গুরু মহারাজের অপারেশন তো কলকাতা ছিলেন, কিন্তু আজকে সকালে আমি শুনলাম উনি নাকি কে বলছিল রানাঘাটে হসপিটালে আই অপারেশন হবে, তো সেটা এটা ভক্ত বললো রানাঘাটে হবে না কোথায় হবে, তার উত্তর পর্যন্ত নাই পাই, রানাঘাটে হবে বলে লেখা হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে রাজাপুরে থাকছি, জগন্নাথের মন্দির কাছে, এটা ছোট আমার ভজন কুটিরে আছে। যখন আপনারা মায়াপুরে আসবেন, ভজন কুটির দর্শন করবেন, সুন্দর পরিবেশ এখানে, আশ্রম পরিবেশ। সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ पंचाकल्पतरुभ्यश्च कृपा কৃপা सिन्धुभ्यश्च সিন্ধু ভৈরবচ नमो পতিতানাং बुद्धये পাবনেভ্যো महाराज की বৈষ্ণবো जय। नमो नमः। लीला प्रभुपाद की जय। गुरु महाराज की জয় जय। गुरुदेव की जय। ताई गौर प्रेमानंदे। হরি হরি বল।